আসসালামু আলাইকুম। আজকে আমরা যে প্রবলেমটি করব এটা আমাদেরকে মনিরুল পাঠিয়েছে। তো প্রবলেমটি বুটেক্স 3-4 সালে এসেছে। প্রবলেমটিতে এক্স এর সাপেক্ষে এটার ইন্টিগ্রেশন করতে বলেছে। তো আমরা সাপেক্ষ চেঞ্জ করে একটু অন্যভাবে করব। তো এখানে সাপেক্ষ চেঞ্জ করতে গেলে এখানে এক্স এর জায়গায় আমি যেটা বসাতে চাচ্ছি সেটাকে ডিফারেন্সিয়েশন করে যা আসে সেটা এখানে গুণ আকারে থাকতে হবে। তো এখানে আমাদের এমন একটা পদ খুঁজে বের করতে হবে যেটাকে ডিফারেন্সিয়েশন করলে ওই ডিফারেন্সিয়াল ফর্মটা এখানে গুণ আকারে আছে। তো আমরা একটু তাকালেই মনে হয় বুঝতে পারছি যে 1 প্লাস কস এক্স এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে মাইনাস সাইন এক্স আছে, এখানে কিন্তু সাইন এক্স অলরেডি বিদ্যমান। তাহলে এখানে ডিএক্স এর জায়গায় আমরা যেহেতু 1 প্লাস কস এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে যাচ্ছি, এই জায়গাটাতে 1 প্লাস কস এক্স লিখতে পারি। এখানে একটা বিষয় লক্ষ্য করো যে এখানে আমরা সাইন এক্স লিখিনি, কারণ 1 প্লাস কস এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমাদের মাইনাস সাইন এক্স হয়। তো এখান থেকে আমাদের মাইনাস সাইন এক্স এটার ভিতরে চলে গেছে ধরো। তো এখানে আবার ওই মাইনাস সাইন এক্স ফর্মে যাবে না, এটা যেটাকে ডিফারেন্সিয়েট করে মাইনাস সাইন এক্স পাওয়া যাচ্ছে ওটা এখানে বসবে এক্স এর জায়গায়। আমাদের দ্বিতীয় লাইনটি ঠিক আছে কিনা সেটা যদি চেক করতে চাই তাহলে আমাদের ওই আগের লাইনে ফেরত যেতে গেলে এখানে সাপেক্ষ ছিল আমাদের 1 প্লাস কস এক্স, ওখান থেকে এক্স এ ফেরত যেতে হবে। যদি এক্স এ যেতে চাও তাহলে এই 1 প্লাস কস এক্সকে ডিফারেন্সিয়েট করে এখানে গুণ আকারে লিখতে হবে। যেমন আমরা যদি লিখি এটা এখানে যেটা বললাম যে এখানে যদি আমরা ডিএক্স লিখতে চাই তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে যা হবে সেটা এখানে গুণ আকারে লিখতে হবে। এটাকে ডিফারেন্সিয়েট করলে কিন্তু মাইনাস সাইন এক্স হবে। এখানে মাইনাস সাইন এক্স লিখলাম। দেখো এই মাইনাস এবং এই মাইনাস দুইটা গুণ করে আবার দেখো এই আমাদের আগের লাইন ফেরত আসলো, তার মানে এই লাইনের লেখাটা ঠিক আছে। তাহলে এভাবে করে তুমি চাইলে চেক করতে পারো যে আসলে আমাদের সাপেক্ষ নেওয়াটা ঠিক হয়েছে কিনা। তো আমরা এটা মুছে দিলাম। এবার যদি আমরা ইন্টিগ্রেট করতে চাই তাহলে এখানে দেখো আমাদের কিসের সাপেক্ষে করছি, 1 প্লাস কস এক্স এর সাপেক্ষে। তো এটাকে তুমি মনে মনে ধরে নিতে পারো এক্স এক্স এর সাপেক্ষে। তাহলে এটাকে যেহেতু এক্স ধরেছো এই অংশটাও নিশ্চয়ই এক্স, তাহলে এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেট করছো। এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে কি হবে, এক্স টু দি পাওয়ার কিউব ডিভাইডেড বাই 3। তো ওই অংশটাই আমরা লিখবো। এখানকার মাইনাসটা সামনে চলে আসলো, আর এখানে এক্স বলতে আবার 1 প্লাস কস এক্স, তাহলে 1 প্লাস কস এক্স টু দি পাওয়ার কিউব ডিভাইডেড বাই 3। আর এটার লিমিট হবে কত, 0 থেকে π/2 পর্যন্ত। এখানে মাইনাসটা সামনে রেখেই যদি আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাই, যেমন আপার লিমিট π/2 এখানে বসালে cos π/2 এর মান কিন্তু 0 হয়ে যাচ্ছে, তাহলে 1 প্লাস 0 টু দি পাওয়ার কিউব মানে 1ই হচ্ছে। তাহলে এখানে বাকি থাকছে 1/3। সিমিলারলি আমরা লোয়ার লিমিট বসালে এখানে cos 0 এর মান হচ্ছে 1, তাহলে 1 প্লাস 1 এখানে হয়ে যাবে 2, 2 টু দি পাওয়ার কিউব, 2 টু দি পাওয়ার কিউব মানে 8 ডিভাইডেড বাই 3। এটা যদি ক্যালকুলেট করো তাহলে এখানে -7/3 হবে, সামনে আবার একটা মাইনাস ছিল, তাহলে এটার অ্যান্সার হবে +7/3। এভাবে সাপেক্ষ চেঞ্জ করে দেখো যে খুবই অল্প সময়ে হয়ে যাবে এবং কয়েকটা লাইনই হয়ে যাবে। তো প্রসেসটা যদি আরেকবার তোমাকে বলি যে এখানে আমাদের প্রশ্নে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে বলেছিল, তাহলে আমরা পুরো সাপেক্ষটাই পরিবর্তন করে দিলাম। সাপেক্ষ পরিবর্তন করতে গিয়ে এখানে দেখতে হবে যে তুমি যার সাপেক্ষে ইন্টিগ্রেট করতে চাচ্ছ ওটাকে ডিফারেন্সিয়েশন করলে ওই ডিফারেন্সিয়াল ফর্মটা এখানে গুণ আকারে আছে কিনা। যেমন 1 প্লাস কস এক্স এর সাপেক্ষে আমরা পরে ইন্টিগ্রেট করেছি, তুমি যদি 1 প্লাস কস এক্সকে ডিফারেন্সিয়েট করো তাহলে সেখানে কিন্তু মাইনাস সাইন এক্স হয়। এখানে যেহেতু অলরেডি আমাদের সাইন এক্স ছিল তো আমরা একটা মাইনাস নিয়ে আসলাম এখানে, সেই সাথে আবার মাইনাস দ্বারা গুণও করে দিলাম। তো এবার দেখো যে আমরা 1 প্লাস কস এক্স এর সাপেক্ষে করতে চাচ্ছিলাম, তাহলে এবার কিন্তু এটাকে ডিফারেন্সিয়েশন করলে ওই ফর্মটা কিন্তু এখানে আছে। তাহলে এটাকে আমরা চাইলে এক্স এর জায়গায় বসাতে পারি। এখন এক্স এর জায়গায় বসাতে গেলে এখানে কিন্তু আমাদের মাইনাস সাইন এক্স বসালে হবে না, এখানে যেটাকে ডিফারেন্সিয়েশন করে তুমি এটা পেয়েছো সেটাই এখানে বসাতে হবে। ওই কাজটাই কিন্তু এখানে করেছি, এখানে 1 প্লাস কস এক্স বসিয়েছি, আর এখানকার যে মাইনাসটা ছিল এই মাইনাসটা এটা এখানে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। তো এরপরের অংশ তো খুবই সহজ, যে এখানে আমরা মনে মনে ধরে নিচ্ছি যে 1 প্লাস কস এক্স এটা হচ্ছে এক্স। তো আমাকে যদি মাইনাস এক্স স্কোয়ারকে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে বলতো তাহলে আশা করি সেটা তো সমস্যা হতো না। তো ওই সেম ওভাবে করেই করতে হবে, এক্স কিউব ডিভাইডেড বাই 3।
এরপরে জাস্ট খালি আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসালাম, তাহলে আমাদের এই মানটা চলে আসলো। এবার আসি আমরা 2 নাম্বার ম্যাথে। তো এখানে আমরা আগের মতোই ওই সাপেক্ষ পরিবর্তন করে করব। আগেরটা যদি ভালো মতো না বুঝো তাহলে এটা একটু ভালো করে দেখো, আশা করি বুঝতে পারবে। তো এখানে এক্স এর সাপেক্ষে করতে বলা হয়েছে, তাহলে এক্স এর জায়গায় এমন একটা কিছু বসাবো যেটাকে ডিফারেন্সিয়েট করার পরে যে রাশিটা পাওয়া যাবে সেটা এখানে গুণ আকারে থাকবে। আমরা একটু ভালোভাবে তাকালেই দেখতে পাচ্ছি যে এখানে এক্স স্কোয়ার প্লাস 3 এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে 2x পাওয়া যাবে। এই 2xটা কিন্তু আমার এটার সাথে গুণ অবস্থায় আছে, যদিও সরাসরি গুণ অবস্থায় নাই, তারপরে আমরা হর লব উভয় পাশে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু 2x পাওয়া যাবে। তাহলে যেটা বললাম সেটা আমরা এভাবে করে লিখতে পারি। এবার আসি সাপেক্ষ পরিবর্তনের পালায়। তো এখানে এক্স স্কোয়ার প্লাস 3 এটার সাপেক্ষে আমরা এটাকে ইন্টিগ্রেট করতে চাচ্ছিলাম। তো আমরা ওই কথাটাই মনে রাখবো যে এক্স স্কোয়ার প্লাস 3 এটাকে ডিফারেন্সিয়েট করে যা হবে সেটা এখানে গুণ আকারে ছিল কিনা। দেখো এখানে কিন্তু গুণ আকারে ছিল, এখানে 2xই কিন্তু এখানে ভিতরে ঢুকে গেছে, তবে এখানে 2x আকারে যায়নি, যেটাকে ডিফারেন্সিয়েট করে 2x পাওয়া গেছে সেটা ভিতরে ঢুকে গেছে। তাহলে এখানে শুধু বাকি থাকছে 1। এই লাইনটা লেখা আমাদের ঠিক আছে কিনা সেটা জানার জন্য আমরা যদি এই সাপেক্ষটা পরিবর্তন করে আবার এক্সে যেতে চাই, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে যা হবে সেটা এখানে গুণ আকারে লিখতে হবে। এখানে তাহলে ডিফারেন্সিয়েট করলে দেখো 2x হচ্ছে, তাহলে দেখো আবার আগের লাইনেই কিন্তু তুমি ফেরত চলে গেলে। তাহলে এই লাইনের লেখাটা আমাদের ঠিক আছে। এরপরে যদি পরবর্তী অংশে আগাই, এটাকে আমরা মনে মনে x ধরবো, তাহলে এটাকে x ধরলে এই অংশে থাকছে 1/√x। আমরা এই সূত্রটা জানি যে 1/2√x, এটাকে যদি x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করো তাহলে √x পাওয়া যাবে। তো এখানে আমাদের ওই জিনিসটাই আছে, 1/√x আছে। এখানে আমরা জোর করে একটা 2 নিয়ে আসলাম আমাদের সূত্রের সাথে মিলানোর জন্য। নিচে যেহেতু 2 নিয়ে এসেছি, আমাদের উপরেও একটা 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে ওটাকে আমরা বাইরে পার করে দিলাম। তাহলে এবার কিন্তু আমাদের এই সূত্রের মতো হয়ে গেল। তাহলে এবার দেখো যে 1/2√x এটাকে ইন্টিগ্রেট করছো কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। এটাকে আমরা মনে মনে x ধরবো। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? শুধুমাত্র √x। তাহলে এখানে আমরা লিখতে পারি x স্কোয়ার প্লাস 3, আর বাইরের অংশে 2 কাটাকাটি গিয়ে এখানে শুধু থাকছে 7। এবার যদি আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাই, তাহলে এখানে আপার লিমিট বসালে মানে 5 যদি আমরা বসাই, 5 স্কোয়ার প্লাস 3 এখানে হয়ে যাচ্ছে √28। এবার যদি লোয়ার লিমিট বসাই -2, তাহলে -2 স্কোয়ার প্লাস 3 এখানে তাহলে থাকছে √7। √28কে আমরা 2√7 লিখতে পারি। তাহলে এটা পুরোটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার আসে 7√7। আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটি আরেকবার দেখো এবং এই টাইপের বইয়ে যে প্রবলেমগুলো আছে সেগুলো সলিউশন করো সাপেক্ষ পরিবর্তন করে। দেখবে যে সাপেক্ষ পরিবর্তন করে করলে আমাদের খুব সহজেই ম্যাথের অ্যান্সার চলে আসে। আর আমাদেরকে প্রবলেম পাঠাতে চাইলে ডিসক্রিপশনের ফর্মের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আমাদেরকে প্রবলেম পাঠাতে পারো। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে তোমার প্রবলেমের সলিউশন করে আমাদের চ্যানেলে আপলোড দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।